হ্যালো গাইজ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সব কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরাও খুব ভালো আছি। তো সবাইকে বলি গুড মর্নিং। রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। তো এই যে দেখো, সকাল সকাল আমি গ্যাস মোছা স্টার্ট করে দিয়েছি, তারপরে বাদবাকি কাজগুলো করে নেব। তো গ্যাসটা মুছে নিচ্ছি, তারপরে তো রান্নাটা চাপাবো, তাই না? তো আজকে সোমবার, যেহেতু আমরা নিরামিষ, আমিষ খাবো না। তারপরে আবার রাখি পূর্ণিমা বলে কথা। তারপরে দেখো, এই দেখো ঘরটা মুছে নিচ্ছে। তো ঘরটা মোছা হয়ে গেলে তারপরে বাদবাকি কাজগুলো করে নেব। এদিকে তো মেয়ে ঘুমাচ্ছে, তো মেয়ে ঘুমিয়ে নিচ্ছে, এই সুযোগে আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। মেয়ে উঠলে তো আর করতে পারবো না, ওই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। তারপরে এই যে দেখো, দাঁত ব্রাশ করতে চলে এসেছি। আরে বাবা, শ্বশুরবাড়িতে এই বোধহয় ফার্স্ট টাইম দাঁত ব্রাশ করছি, সেটা আবার তোমাদের সাথে শেয়ার করছি। সত্যি মানে আজকে বোধহয় একটুখানি ফাঁকা টাইম পেলাম, তার কারণ মাম্মাম হচ্ছে ঘুমাচ্ছিল, ওই জন্য ভাবলাম একটু দাঁত ব্রাশ করি, সেইটাও তোমাদের সাথে শেয়ার করি। তো তারপরে দেখো, এই দেখো একটু গরম জল করে নিলাম আর মাম্মামের জন্য খাবার বসিয়ে দিয়েছি। তো এখন কি করব বলো তো? এখন হচ্ছে রান্না চাপিয়ে দেবো। তো এই যে দেখো, বড়মশাই কতগুলো পনির নিয়ে এসেছে আজকে, যেহেতু আমার ভাইরা আসবে ওই জন্য, ঠিক আছে? তো আমিষ বলতে মানে আমিষ তো খাবো না, তো নিরামিষ কী করব সেটাই বুঝতে পারছিলাম না। ওই জন্য ডাল, পনির, কিছু ভাজাভুজি এইসবই করব। তারপরে দেখো, বিছানাটা ক্লিন করে নিলাম। যা অবস্থা বাবা, ঘরের অবস্থা একদমই ঠিক থাকে না। তো এদিকে বড়মশাই চলে এসছে পনির নিয়ে, আর এই দেখো এখানে আমি গ্যাস রেডি করছি। মাম্মামের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো এখন মাম্মামকে গ্যাস দেওয়া হবে। আর এই যে দেখো, গ্যাসটা দিয়ে দিয়েছি। ওর পিমনি, ওর বুনু, ওর দিদি সবাই এখানে আছে, সবাই একটু হেল্প করছে। মানে ওর পাশে থেকে যদি বকবক না করে তাহলে তো হবে না। তো এই যে দেখো, আমার মাম্মা, ওর দাদা ভাইদের সবাইকে রাখি পরাবে। আমার ভাইরা তো আর আসলো না, সব বেইমান, আর কি বলবো। এরপরে রাখি বন্ধন, ভাইফোঁটা কোনো দিন কাউকে বলবো না, কোনো দিন বলবো না। কারণ যদি সব নিজের ভাই হতো, মানে আমার নিজের তো একটা ভাই আছে, সে তো আসবেই না। আর একটা ভাই ছিল, ঠিক আছে, সেটা রক্তের সম্পর্ক না, কিন্তু তাকে আমি অনেকটাই ভালোবাসতাম। কিন্তু সে আমার সাথে এমন কিছু কিছু ব্যবহার করেছে, মানে গেলবার রাখি পূর্ণিমায়ও সেও আসেনি, ঠিক আছে, ভাইফোঁটাতেও আসেনি। ভাইফোঁটাতে এসছে, ফোঁটা নিয়ে চলে গেছে, খায়নি। আর রাখি পূর্ণিমায় এসেছিলো, খাওয়া দাওয়া করেছে, রাখি পড়েনি। আর এবার রাখি পূর্ণিমাতে আসেইনি, ওই জন্য আমি আর এরপর ভেবেছি কোনো কোনো মানে রাখি পূর্ণিমা বা ভাইফোঁটাতে কাউকে বলবো না। তো এরপর থেকে আমার মেয়ে বড় হয়ে গেছে, তো ওরই রাখি পূর্ণিমা, ভাইফোঁটা সবই হবে। আর এই দেখো, ওর বড়দাদা ওকে মানে টাকা দিয়ে দিয়েছে। আর ও হচ্ছে ওর দাদাদের জন্য, সবার জন্য পেন এনেছে। তো ওর বাবা পেন এনে দিয়েছিল, তো এগুলোই দিয়া নিয়া করছিল আর রাখি পড়া ছিল। আর মাম্মাম তো প্রচণ্ড আনন্দ পাচ্ছিল, ক্যাডবেরি দিয়েছে, আবার ওই দেখো আর্য দাদাভাই ওকে ললিপপ দিয়েছে, ও তো সেটা দেখে প্রচণ্ড আনন্দ পাচ্ছে, মানে কি বলবো। এদিকে দাদাভাই ওদের মিষ্টি খাইয়ে দিচ্ছে। আর এই দেখো, আর্য দাদাভাইকে তো মিষ্টি খাওয়াতে গিয়ে পড়েই গেছে। আসলে আর্য দাদাভাইও তো ছোটো, সে তো ধরতে পারেনি, তো ওই জন্য পড়ে গেছিলো। তো তারপরে তো মিষ্টিটা আবার খাইয়ে দিল। আর এই দেখো, এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা। তো এই দেখো, ওর দিদির বন্ধুরা সবাই ওকে চলে এসে রাখি পরানোর জন্য। আর এই দিদির বান্ধবী মানে তো ওরও বান্ধবী, যেহেতু ও ওর দিদিভাইয়ের সাথে পাড়ায় ঘুরতে যায় মাঝে সাঝে, তাই না? তো যাই হোক, আজকের মিনি ব্লগটি কেমন লাগলো সবাই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।